পকেটে যদি টাকা পয়সা না থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমাদের সবসময় সিচুয়েশন কিন্তু একরকম থাকে না। অনেক সময় পকেট ভালো থাকে, ক্লায়েন্ট থাকে, অনেক সময় জব আছে, জব নাই, এরকম একটা সিচুয়েশন। মূল কথা হচ্ছে একটা সাস্টেইনেবল ক্যারিয়ার বিল্ড করা কিন্তু খুব সহজ না। কেউ যদি বলে খুব সহজ, লাখ লাখ টাকা ইনকাম করা যায় এটা সেটা, ওইখানে তার কোনো কিছু বিক্রি করার ধান্দা আছে। আমরা আসলে ওইভাবে বলি না যে আমাদের কোনো কিছু করলে আপনারা এটা পারবেন, সেটা পারবেন, ওইটা পারবেন। মূল ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনি যদি চেষ্টা না করেন আপনাকে যাই দেওয়া হবে আপনি কোনো কিছুই পারবেন না। সো যেটা বলছিলাম যে আমরা যদি ফাইন্যান্সিয়ালি উইক থাকি আমাদের একটা ডিফারেন্ট সোর্স খোঁজা উচিত। এখানে আমি আমার একটা উদাহরণ দিব। আমি ৮,০০০ টাকা বেতনে জব করতাম, পাশাপাশি আমি আমার অনলাইন ক্যারিয়ারে কাজ করতাম। ফাইবারে কাজ করেছি, আপওয়ার্কে কাজ করেছি, বিভিন্ন ক্লায়েন্টের কাজ করেছি, লোকাল কাজও করেছি, ইভেন আমি নির্বাচনের পোস্টারও বানিয়েছি। সো আপনি যদি ফিল করেন কেউ একজন হঠাৎ করে সাকসেস পেয়ে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনার যদি এই মুহূর্তে ফাইন্যান্সিয়ালি খুবই খারাপ সিচুয়েশন থাকে, আপনি ডিফারেন্ট একটা সোর্স থেকে টাকা ইনকাম করা শুরু করুন। এখন বর্তমানে অনেক কিছু করা যায়, পার্ট টাইম জব করা যায়, ছোটোখাটো অনেক ধরনের বিভিন্ন জিনিস করা যায়। কারো আন্ডারে আপনি কাজ করতে পারেন, কোনো বড় ভাইয়ের এজেন্সি আছে তার আন্ডারে কাজ করতে পারেন, বিভিন্নভাবে আপনি কাজ করতে পারেন। বাট আপনি হয়তোবা আপনার ইগো প্রবলেমের কারণে সেই জিনিসগুলো করছেন না, এবং আপনি আপনার নিজের কপালকে খালি দোষারোপ করে যাচ্ছেন। দ্যাটস রং। আপনি যদি নিজের ক্যারিয়ারটাকে আসলেই একটা ভালো পজিশনে নিতে চান, আপনাকে আসলে ভালো একটা পরিশ্রম করতে হবে। ওই পরিশ্রমটা অনেক সময় অনেক কঠিন হবে, অনেক হার্ড হবে। বাট ওইটা যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, ২ বছর পরে আপনি ভালো থাকবেন। ৫ বছর পরে আপনি এস্টাবলিশড হবেন। আর যদি আপনি সেই সময়গুলোকে কাজে না লাগান, পরিশ্রমটা না করেন, তাহলে ২ বছর পরে হতাশ হবেন। ৫ বছর পরে দেখা যাবে যে আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম অনেক হয়েছে, এবং ইভেনে অনেকে সুইসাইড করে এইসব কারণে। নিজের ইগোটাকে আসলে বাদ দেন। নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হলে আপনি আদার্স সোর্স খুঁজেন। নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নেটওয়ার্কে যারা আছে যে আমি একটু এরকম সিচুয়েশন ফেস করতেছি, কারো কাছে জব আছে কিনা, বা আমি এই রিলেটেড কাজে এক্সপার্ট, আমাকে কেউ কাজ দিতে পারবেন কিনা। এইভাবে করে আপনি আপনার ক্যারিয়ারকে বিল্ড করেন। একটা সময় দেখবেন যে আপনি আসলে ভালো পজিশনে চলে গেছেন। ভালো একটা নেটওয়ার্কের সাথে থাকার চেষ্টা করেন, ভালো পিপলদের সাথে চলেন যারা আপনাকে প্রতিদিন ইন্সপায়ার করবে। সো কখনো হতাশ হবেন না। আপনি যে পজিশনে আছেন ওই জায়গা থেকে কি কি করা যেতে পারে, পসিবল এভরি পসিবল আইটেম আপনি ট্রাই করেন। দেখবেন আপনি একটা সময় পরে ঠিকই আপনি সাকসেস পেয়ে গেছেন। বাট কেউ যদি বলে আপনি এইটা করলে এরকম হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন, অনেক কিছু পেরে যাবেন, এই জিনিসগুলো আসলে হয় না। এখানে কনসিস্টেন্সি এবং সময় দুইটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ইভেন আমরা কখনো বলি না যে আমাদের কোনো একটা প্রোগ্রাম করলেও আপনি এরকম এরকম হয়ে যাবেন। সব কিছুরই একটা সিস্টেম থাকে, ফ্রেমওয়ার্ক থাকে। আপনি ডে ওয়ানে আসলে এভাবে পারবেন না। আপনাকে অবশ্যই সময় নিয়ে, যে কোনো কিছুতে সময় নিয়ে আপনাকে মাঠে নামতে হবে। আফটার দ্যাট আপনি একটা সময় না একটা সময় সাকসেস পাবেনই।